আপনি যদি একজন বাংলাদেশি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার অবশ্যই দেখা প্রয়োজন। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি অ্যাপ সম্পর্কে বলবো যে অ্যাপের সাহায্যে আপনারা চাইলেই খুব সহজে গোপনে যে কোনো কিছুর ভিডিও এবং অডিও রেকর্ড করতে পারবে। তো বর্তমান পরিস্থিতি তো সবাই আমরা জানছি এবং দেখে বুঝতে পারছি। তো এই মুহূর্তে আমাদের সকলেরই এমন একটা ক্যামেরা মোবাইল ফোনে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্যামেরা অ্যাপটি আপনার মোবাইলে থাকলে আপনি কোনো ভিডিও বা অডিও রেকর্ড করলে কেউ কখনোই বুঝতে পারবে না, এমনকি মোবাইলের উপরেও কোনো নোটিফিকেশন আসবে না। তো চলেন কথা না বলে দেখে নেওয়া যাক কীভাবে আপনি এই ক্যামেরা অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে সেট আপ করে নেবেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই কেউ এই অ্যাপটাকে খারাপ কোনো কাজে ব্যবহার করবেন না। তো অলরাইট, আমাদের প্রথমে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। এর জন্য আমরা প্লে স্টোরে এসে সার্চ করব ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার। সার্চ করার পরে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আমি এখানে মার্ক করে দিচ্ছি। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা সিম্পলি ইনস্টল করবেন। আমার ইনস্টল করা আছে তাই ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে যে পারমিশনগুলো চাইবে সেইগুলো আপনারা অ্যালাউ করে দিবেন। এবার ভিডিও করা আইকনের পাশে দেখতে পাচ্ছেন একটা সেটিংয়ের অপশন আছে, আমি মার্ক করে দিলাম। তো এই সেটিংয়ে আপনারা একটা সিম্পলি ক্লিক করে দিবেন। সেটিংয়ে ক্লিক করার পর আপনাদের সেটিংয়ে নিয়ে যাবে এবং এইখান দিয়ে একটু স্ক্রল করে ভিডিও যে সেটিংটা আছে ওইখানে গিয়ে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখান থেকে আপনারা চাইলে আপনারা ভিডিও কোয়ালিটিটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর আপনারা এখান থেকে ব্যাক করবেন এবং অডিও সেটিংয়ে এসে অডিও রেকর্ডিং যে অপশনটা আছে এটা যদি আপনার মোবাইলে অফ থাকে তাহলে অন করে দিয়ে বের হয়ে চলে আসবেন। ব্যাস, আপনার কাজ শেষ। এখন আপনি এই ভিডিও রেকর্ড করা যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করলে আপনার ভিডিও শুরু হয়ে যাবে। এবং এই অ্যাপসটা কিন্তু এখনও কাজ শেষ হয়নি, কারণ এখনও যদি আপনি ভিডিও রেকর্ড করেন তাহলে কিন্তু উপরে একটা নোটিফিকেশন থেকেই যাবে। তো এখানে আমার অ্যালাউ চাইলে অ্যালাউটা করে দিলাম এবং ভিডিও রেকর্ড করার সময় একটা ফোল্ডার সিলেক্ট করে দিবেন যাতে সেই ফোল্ডারে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটা সিলেক্ট হয়ে যায়। তো এইখানে আমি একটা ফোল্ডার সিলেক্ট করে দিচ্ছি আমার ভিডিওটা সেভ হওয়ার জন্য। এখন আমি এইখানে ভিডিও অপশনে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন ভিডিও হওয়া শুরু হয়ে গেছে। আমি এইখান থেকে বেরোয় আসব, কিন্তু আমার কিন্তু একটা নোটিফিকেশন ওই উপরে থেকেই যাচ্ছে, দেখতেই পারতেছেন আমার মোবাইলের নোটিফিকেশন। ওইখানে ক্লিক করলে কিন্তু নোটিফিকেশন থেকে যাচ্ছে। তো এই নোটিফিকেশনটা আমাদের অফ করার জন্য চলে যাবেন গুগল ফাইলসে, এইখানে চলে যাবেন অ্যাপস নামে অ্যাপসে। এই অ্যাপসে যাওয়ার পরে আপনার ব্যাকগ্রাউন্ড ভিডিও রিমুভার যে অ্যাপ্লিকেশনটা ওইটা খুঁজে বের করবেন। এখানে আমার একটু ঘুরতেছে, মানে নেট স্লো তার কারণে। তো এই ব্যাকগ্রাউন্ড ভিডিও রিমুভার অ্যাপ্লিকেশনটা খুঁজে পাওয়ার পরে এখান থেকে আপনার নোটিফিকেশনে আসবেন। নোটিফিকেশন আসার পর নোটিফিকেশনটা ক্লিয়ার করে দিবেন, মানে অফ করে দিবেন। এইবার আপনি যদি এখানে মিনিমাইজ থেকেও যদি আপনি আপনার এখানে মিনিমাইজ থেকেও যদি আপনি অ্যাপটা মিনিমাইজ থেকেও সরায় দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা রেকর্ড হতে থাকবে। তো এটা দিয়ে আপনি চাইলে উড়াধুরা ভিডিও রেকর্ড করতে পারবেন, কেউ আপনাকে টেরই পাবে না এবং কেউ সন্দেহও করতে পারবে না যে আপনি তার ভিডিওটা রেকর্ড করতেছেন। তো আশা করি ভিডিওটা আপনাদের সকলের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন এবং কমেন্টে জানান আপনার নেক্সটে কী ধরনের ভিডিও পেতে চান, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ।